নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে। এই পর্বের মাধ্যমে আপনাদের কাছে আমি যে ঘটনাটি তুলে ধরতে চলেছি সেটি হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার ভাগিনা হৃদয়নাথ মুখোপাধ্যায় এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের অভাবনীয় কিছু ঘটনা এবং কথোপকথন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, একটু মন দিয়ে শুনবেন। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলরাম মিত্রের বাড়িতে এসেছেন। এদিকে বলরামের মিত্রের বাড়িতে অনতি দূরে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি। গিরিশ ঘোষ তখন ঘরে বসে বসে সুরাপান করছে। তিনি যখন সুরাপান করছেন তখন তার কেবলই মনে হতে লাগলো পাগল ঠাকুর তাকে ডাকছেন। তাই তিনি একবার ভাবছেন যাই ঠাকুরের কাছে, আর একবার ভাবছেন না, যাব না। এদিকে ঠাকুর তখন সমস্ত হৃদয় দিয়ে উপলব্ধি করছেন, তিনি সব কিছু বুঝতে পারছেন, কারণ তিনি তো অন্তর্যামী। তিনি মনে মনে বলছেন, গিরিশ এলি, আয় না রে, আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন, আয়। তখন এই কথা শুনে তার ভাগিনা হৃদয়নাথ ঠাকুরকে বলছে, আরে ধুত্তরি তোর গিরিশের নিকুচি করেছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মামা? তোমার কি মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? এখানে গিরিশ কোথায়? তখন ঠাকুর তাকে বলছেন, সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে ও রিদু? তখন হৃদয়নাথ বলছেন, আর রিদু, তুমি সাগর পার হয়ে এসে পচা খালে ডুবে মরেছ। ও তাই নাকি রে? কেন তুমি নিজে বুঝতে পারছো না? সাত পাকে বিয়ে করা বউ যাকে বাঁধতে পারলো না, টাকা যার কাছে মাটি, মৃন্ময়ীর মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলেছে, তার আজ এত অধঃপতন। অধঃপতন অধঃপতন কি বলছিস রে রিদু? এমন সময় গিরিশ ঘোষের কণ্ঠস্বর নেপথ্যে পাওয়া গেল, কোথায় কোথায় পরমহংস কোথায়? তখন হৃদয়নাথ বলছেন, ওই শোনো মামা, গিরিশ ঘোষ এসেছে। গিরিশ এসেছে, গিরিশ এসেছে। অরিদু, অরিদু, জানা জানা, গিরিশকে একটু এগিয়ে নিয়ে আয় না রে, একটু এগিয়ে নিয়ে আয়। তখন গিরিশ ঘোষ বলছেন, তখন হৃদয়নাথ বলছেন, তোমার কি ভীমরতি হয়েছে মামা? বলি ভদ্রলোকের বাড়িতে ঢুকে যদি খিস্তি খেউর করে। তখন ঠাকুর তাকে বলছে, ওরে করুক না, করুক না, ভালো কথাও তো বলবে, খারাপটা বাদ দে, ভালো কথাটা না হয় গেরোদে রাখবি। তখন হৃদয়নাথ বলছে, তোমাকে অপমান করলে, তোমাকে গাল দিলে আমাদের অপমান হয়, আমাদের মনে কষ্ট হয়। তখন ঠাকুর বলছেন, ওরে ছাই দে রে, ছাই দে, ছাই দে, মানের গোড়ায় ছাই দে। ওরে ওরে কাউকে ডাকিস নি, আর কাউকে ডাকিস নি, তুই তুই ওকে আসতে দে, না হলে ওর হয়তো মেজাজ ঠিক নেই, আমি বুঝতে পেরেছি। ভদ্রলোকের সামনে তুই যদি মেজাজ করিস ও লজ্জা পাবে। তখন হৃদয়নাথ বলছে, কি আমরা বুঝি ভদ্রলোক নই? তোর শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্রা ভদ্র কি রে? আমরা তো সাধু সন্ন্যাসী মানুষ, আমাদের ভদ্রা ভদ্র কিছুই নাই। আমাদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, আমরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি, আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, আমরা মায়ের নামে উজান বেয়ে চালিয়ে যাব মনতরি, আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। ঠাকুর এই গানটি করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। তখন
সেই সময় গিরিশ ঘোষ এসে সেইখানে ঢুকেছেন। তিনি মদ্যপান করেছিলেন। তিনি ঢুকছেন আর বলছেন, বলবো না তো কি, নিশ্চয়ই বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। এই গিরিশ ঘোষ কাউকে ভয় করে চলে না বাবা, ওসব বুজরুকে আমার কাছে একদম চলবে না। এই যে দেখুন মশাই, একই বাবা। তখন হৃদয়নাথ বলছেন, মামার সমাধি হয়েছে। তখন গিরিশ ঘোষ বলছে, সমাধি হয়েছে? সমাধি হয়েছে না গোষ্ঠীর মাথা হয়েছে? কি হলো মশাই? এই বলে যেই মাত্র ঠাকুরের গায়ে হাত দিতে গেছে, তখন ছিটকে গিরিশ ঘোষ মাটিতে পড়ে গেল। তখন সে আ বলে চিৎকার করে উঠল। তখন হৃদয়নাথ বলছেন, জয় কালী, জয় কালী, জয় কালী। এই জয় কালী শুনলে ঠাকুরের সমাধি ভঙ্গ হতো। ঠাকুর তখন আস্তে আস্তে সমাধি ভঙ্গ হচ্ছে আর বলছেন, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কে গো, কে গো মাটিতে পড়ে? কে গো? ও গিরিশ নাকি? তা মাটিতে পড়ে কেনে গা? মাটিতে পড়ে কেনে? উঠে বসো গো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। তখন গিরি ঘোষ আস্তে আস্তে উঠে বসতে বসতে বলছেন, আহা, এ কি আমার সদরবারঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমায় স্পর্শ করলে? এ কি তুমি? কে তুমি? তুমি কি যমুনার কূলে কদম্বের শাখে বসি বাজাতে বাঁশরি? তখন ঠাকুর বলছেন, আয়। তুমি কি পিতৃ সত্য পালিবারে 14 বর্ষ লাগি গিয়াছিলে বনে? ওরে আমার কাছে আয় নারা, আমার কাছে আয়। যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু স্পর্শ করি যে পরশমণি ধন্য হলো জগাই মাদাই। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন পতিত পাবো? ওরে ওরে আমার কাছে আয় না রে, আমার কাছে আয়, আমার কাছে আয়। বলো বলো তুমি কে ঠাকুর, তুমি কে? আমাকে একটু পায়ের ধুলো দাও ঠাকুর, আমাকে একটু পায়ের ধুলো দাও। তখন ঠাকুর বলছেন, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা অবতারিণী, জয় মা।